আসসালামু আলাইকুম দর্শক, অনেকদিন থেকে ইচ্ছে হচ্ছিল কাঁচা টমেটো ভর্তা খাবো। আর এখন টমেটোর সিজন, বাজারে কাঁচা টমেটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমার বাড়িতে কাঁচা টমেটো গাছ ছিল, সেখান থেকে আমি আধা কেজির মতো টমেটো পেরে নিয়েছি। তারপর এগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর সাথে উপকরণ হিসেবে রেখেছি ধনিয়া পাতা, শুকনো মরিচ, 2টা কাঁচা মরিচ, এবং সাথে আরও ছিল রসুনের কোয়া, সামান্য লবণ এবং সরিষার তেল। আর লাগবে পেঁয়াজ কুচি। সো এগুলো দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। এখন একটি প্যানের মধ্যে তেল গরম করে টমেটোর টুকরোগুলো দিয়ে দিব, তারপর কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য লবণ অ্যাড করে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব, 1 মিনিটের মতো। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এর মধ্যে টুকরো করা রসুনগুলো দিয়ে দিব, যাতে করে রসুনগুলো সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, এবং প্রতি 1 মিনিট অন্তর অন্তর নাড়াচাড়া দিতে হবে, না হয় লেগে যাবে নিচে দিয়ে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম এখন প্রায় এটা সিদ্ধ হয়ে এসেছে। আমি খন্তা দিয়ে এটা দেখলাম যে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সেজন্য আমি এটাকে আর ঢাকবো না। এখন যে পানিটা আছে সেই পানিটা শুকানো পর্যন্ত অনবরত নেড়ে নিব। পানি শুকিয়ে গেছে, এ পর্যায়ে আমি এটা একটি পাত্রের মধ্যে নামিয়ে নিব। তিনটা শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, সেটা এখন আমি ভেঙে গুঁড়ো করব। আর এই কাজটা করার সময় অবশ্যই গ্লাভস পরে নেবেন, অন্যথায় হাত জ্বলবে। এ পর্যায়ে আমি শুকনো মরিচের সাথে লবণ অ্যাড করে নেব। কিছুটা লবণ অ্যাড করে এটা মেখে তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। এখন এর মধ্যে সামান্য সরিষার তেল অ্যাড করে এটা মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে টমেটোর মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। এটা গরম থাকার কারণে আমি সাথে সাথে মাখি নাই, রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি হাতের সাহায্যে টমেটোটাকে একটু গালিয়ে নিব। আমার হাত জ্বালাপোড়া করছিল, সেজন্য একটি কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে গালিয়ে নেব। এ পর্যায়ে আমি এর মধ্যে কুচি করা কাঁচামরিচ দিয়ে এটা মাখিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে কুচি করা ধনিয়া পাতা দিয়ে এটা আরেকবার মেখে নিব। তো দর্শক, তৈরি হয়ে গেল মজাদার কাঁচা টমেটো এবং রসুন ভর্তা। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আর দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।